জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশ আগামী ১৪ জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠন থেকে আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের উপর এই শুনানি হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৯ জুন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ওই দিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন শুনানির জন্য সময় আবেদন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব ও মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়।